হ্যাঁ স্যার, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। ওকে, Sir, nice wallpaper. থ্যাংক ইউ। ওকে, তো উই ওয়ার স্টাডিং স্ট্যাটিস্টিক্স। আমরা লাস্টের দিন মিন আর মিডিয়ান বের করা শিখেছি, তাই না? উই লার্ন অ্যাবাউট মিন অ্যান্ড মিডিয়ান। আচ্ছা, তো এখন তুমি হয়তো বলতে পারো যে স্যার, আপনি তো আমাদেরকে মিন বের করাও শিখাইছেন। আপনি আমাদেরকে বলছেন যে মিন ক্যান বি দ্য ভ্যালু অফ দ্য মিন or the value we get from the mean can be a representative. আচ্ছা, তো স্যার মিনও তো the value of the mean can work as a representative of the whole set of data, or value of the median can also work as a representative of the whole set of data. তাহলে স্যার আমরা কখন কোনটা নিব, তাই না? কোশ্চেন হলেই হতে পারে, না মানে হবেই বলছি না, হতেও তো পারে। হ্যাঁ, এ কেমন খেলা বলো? স্যার ছোট খেলা। ছোট খেলা না, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ডায়লগটা ছিল এরকম, হবেই বলছি না, হতেও তো পারে, বিরাট খেলা, সাপ লুডো। আর তারপরে টুক বলো বলো। কি বলো? তারপরে তো কেক, ও আচ্ছা, তারপরে তো মডিফাইড। অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়াল ছিল যে কে কখন মই বেয়ে উপরে উঠবে, কে কখন সাপের মুখে পড়বে কেউ জানে না। আর আমরা এখানে বলবো যে কে যে কখন মিন ইউজ করে, কে যে কখন মিডিয়ান ইউজ করে কেউ জানে না। কিন্তু কেউ না জানলো আমাদের জানতে হবে, আমাদের তো জানতে হবে। দেখো, মিন আমরা তখন ইউজ করব যখন ডেটাগুলা লেস স্প্রেড, আর মিডিয়ান আমরা তখন ইউজ করব যখন ডেটাগুলা বলছি হাইলি স্প্রেড। আচ্ছা, জাস্ট নর্মালি টেল মি দ্য মিনিং অফ স্প্রেড, বলো। সেপারেট মানে তো ছড়ায় ছিটায় যেভাবে থাকে। ছড়ায় ছিটায় মানে উল্টা পাল্টা, স্ক্যাটার্ড, ইজন্ট ইট? স্ক্যাটার্ড। আচ্ছা ধরো আমরা আছে ক্লাসে কয়জন? আমরা এখন মাস্টার কাউন্ট করো, 8 জন না 9 জন? 9। ওকে, মানে আমি ছাড়া 9 নাকি আমি সহ 9? আচ্ছা, তাহলে আমি সহ 10, আমরা 10 জন। ওকে, ঠিক আছে। এখন আমাদের কার কাছে কত টাকা আছে? ধরো আমি ধরলাম ফার্স্টে মাশরাফকে। না না, কি বলো, আমি ধরো মাশরাফকে, মাশরাফ কত আছে বাইর করো। স্যার আমার কাছে কিছু নাই। তারপরে আমি মাশরাফের কি করলাম, পা গুলো বাঁধলাম, বেঁধে কি করলাম, উল্টো করে ঝুলালাম। তারপর কি করলাম, সুড়সুড়ি দিলাম। খুব সহজ, আগের দিন বলেছিলাম। হ্যাঁ, সুড়সুড়ি দিলাম। তো সুড়সুড়ি দিয়ে মনে করে যে মাশরাফ হাসতেছে, হা হি করে হাসতেছে আর নড়তেছে। ওর পকেট থেকে মনে করে 500 টাকার নোট পড়তেই আছে। পরে আমি কাউন্ট করলাম যে 500টা 500 টাকার নোট পড়লো। বাবা, এসব কি মাশরাফ? স্যার এইগুলো তো ছোট খেলা। আচ্ছা ঠিক আছে, এবার আমি আমার পকেটে হাত দিয়ে পকেটের কাপড়টা বের করলাম টেনে, তা দেখলাম যে একটা মশা উড়ে গেল পকেট থেকে। তাতে বুঝলাম যে আমার পকেটে আসলে অনেক কিছু ছিল, কিন্তু আসলে মানে মানে কি যেন হয়ে গেল, বুঝলাম না, মানে কিছুই নেই এখন, মানে দেখতে পাচ্ছি না আর কি, একটা মশা উড়ে গেল। আরটা পকেটে হাত দিলাম, তা দেখলাম যে আসলে হাতটা আমার স্কিন টাচ করলো, মানে ওখানে পকেটই নাই। আচ্ছা, তো আমি তারা তো বুঝলাম কি হলো, ঠিক আছে। এবার আমি গেলাম ধরো কার কাছে, এবার ধরো গেলাম নাপার কাছে, আরোবার কাছে। আরোবা কত আছে? ওই যে এই রে, এখন আমি যদি কিছু বলি আমার কাছে নাই, স্যার তো আমাকে আবার ঠ্যাং ধরে উল্টো করে ঝুলিয়ে সুড়সুড়ি দেবে। স্যার আমার কাছে না স্যার 10,000 টাকা আছে। আচ্ছা বাহ, গুড। আচ্ছা,
মাশরাফের কাছে ছিল এরকম সামথিং অ্যামাউন্ট অফ টাকা, আরুবার কাছে আছে 10,000 টাকা। আমাকে বললো, স্টেপ বলে দিল, যেহেতু আমি মাশরাফকে উল্টো করে ঝুলিয়ে সুড়সুড়ি দিয়েছি। তারপরে আমার কাছে তো ওই যে বললাম যে একটা মশা ছিল আর 8টা পকেট কাটা ছিল, পকেটে ছিল না। এবার ধরে গেলাম ফারহানের কাছে। ফারহান বলে, স্যার আমার কাছে স্যার একটা 100 টাকার নোট আছে স্যার। এক পয়সাও তো নেই। আহা, থাকবেই বলছি না, থাকতেও তো পারে। থাকতে তো পারে। হ্যাঁ, ধরো ফারহান বলছে, স্যার আমার কাছে না 100 টাকা আছে। ঠিক আছে, 100 টাকা। এবার খাদিজা বলছে, খাদিজা তোমার কাছে কত আছে? বলে, স্যার আমার কাছে না স্যার 25 টাকা আছে। ঠিক আছে। আসসালামু আচ্ছা, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, হ্যাঁ স্নেহা, ধরো স্নেহারা বললাম যে স্নেহা তোমার কাছে কত আছে? হ্যালো। বলে, স্যার হ্যালো। আমার কাছে এক টাকা আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি, স্যার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। স্যার আমার মাইক এতক্ষণ ধরে আমি কথা বলছি, মাইক থেকে কোনো কথাই ইয়ে হচ্ছিল না, মাইকের সমস্যা হচ্ছিল স্যার। কোনো ব্যাপার না। তো ঠিক আছে, তো তুমি দেখো এই যে এখানে যে ভ্যালু গুলো আমরা পাইছি, এগুলো কি কাছাকাছি নাকি অনেক, মানে একটা এখানে, একটা ওখানে, একটা সেখানে, একটা ওই পারে, একটা আকাশে, এই অনেক স্প্রেড। অনেক স্প্রেড, অনেক ছড়ানো এই ভ্যালুস গুলো, তাই না? অনেক স্প্রেড, Yes, অনেক অনেক sir. ছড়ানো এই ভ্যালুস গুলো, মানে র্যান্ডম, কোনো ঠিক নাই। এই যে একও আছে, 1 ইজ প্রেজেন্ট, আবার 10,000 ইজ প্রেজেন্ট, আবার এই ইজ প্রেজেন্ট, সবকিছুই প্রেজেন্ট। ঠিক আছে, স্যার অনেক এটা কি? কিছু প্রেজেন্ট। এটা ছিল, এটা আমি এখন বলতে পারি, মানে আমার বলতে ইচ্ছা করছে না, কাউন্ট করতে ইচ্ছা করছে না। 1 কোটি। একদম 1 কোটি। ওকে, হ্যাঁ। 1 কোটি। আচ্ছা, তাহলে দেখো, একও আছে, আবার একের পরে একটা কোটিও আছে, কিন্তু ব্লেজার নেই কারো কাছে এখনো, কোটি আছে শুধু জাস্ট। আচ্ছা, ঠিক আছে, বাট লুক এট দিস ভ্যালুস। কোন চ্যাপ্টার? ধরো এটা এটা ম্যাথ, সেটা তো আমিও জানি। স্ট্যাটিস্টিক্স এর চ্যাপ্টার। স্ট্যাটিস্টিক্স আগের দিন আমরা যা করছিলাম। আচ্ছা, ধরো মাশরাফের কাছে আছে 1,000, আমার কাছে আছে 1200 টাকা। ধরো খাদিজার কাছে আছে 1100 টাকা। ধরো ফারহানের কাছে আছে 1127 টাকা। ধরো কার কাছে, ধরো ভাষার কাছে আছে 1223 টাকা। ধরো নাপার কাছে আছে 1156 টাকা। বাট লুক এট দিস ভ্যালুস, এই ভ্যালুগুলো তুমি দেখো তো, কি বলতো, এই ভ্যালুগুলো কি সব মানে একটা এখানে, একটা ওখানে, একটা সেখানে, একটা দেখানে, এরকম না, নাকি এরা মোটামুটি ক্লোজ? হ্যাঁ, এরা কিন্তু Less মোটামুটি কাছাকাছি, Close. এটা লেস স্প্রেড। তাহলে ইফ ইউ ওয়ান্ট টু সিলেক্ট আর রিপ্রেজেন্ট ফ্রম হিয়ার, দেন mean will be the best. Mean is best in these cases. But if you want to select or represent from here, from the set of data which are highly spread, then কোনটা best বলো? median. মিডিয়াম। Median. So from here তুমি কিন্তু এখান থেকে মিডিয়ান বের করতে পারো, কি তাই না? অবশ্যই পারো। তুমি কিন্তু এখান থেকেও মিডিয়ান বের করতে পারো, তারপরে তুমি এখানেও মিন বের করতে পারো, তুমি এখানেও মিন বের করতে পারো, কিন্তু সব জায়গাতে সবকিছু অ্যাপ্রোপ্রিয়েট হবে না। যেমন এখানে মিন উইল বি দ্য বেস্ট মেথড ফর সিলেক্টিং আ রিপ্রেজেন্টেটিভ ইন দিস কেস, বিকজ দ্য ডেটা আর ক্লোজ। আর এখানে median is the best to select representative, because that this set of data are কি highly spread, তাই না? অনেক ছড়ানো এরা। আচ্ছা, এই তাহলে কখন মিডিয়ান কখন মিন, এটা কি বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. ওকে, ঠিক আছে। এটা কিন্তু কোশ্চেন আসে যে এক্সপ্লেন which mode of selection or which mode of
representative choice is the better one? Is it the mean or the median? কোশ্চেন কিন্তু আসে। তুমি সরাসরি ডেটাগুলোর স্প্রেড দেখবা, ছড়ানো দেখবা, ঠিক আছে কিনা? আচ্ছা, তো যে ডেটাগুলা, হ্যাঁ বলো। আচ্ছা, তো যে ডেটাগুলো হাইলি স্প্রেড থাকে সেই ডেটাগুলোকে আমরা বলি যে দিস ডেটা হ্যাভ আউটলায়ার্স। আচ্ছা, আউট মানে কি? বাইরে। বাইরে। হুম, আচ্ছা, আচ্ছা, পড়ে থাকা ইংলিশ কি? লাই। লে, লাই বা লে। তাহলে Lie. আউটলায়ার মানে কি? লায়ার মানে কি? যে বাইরে শুয়ে পড়ে থাকে। থাকা। যে বাইরে, যে বাইরে পড়ে গেছে, তাই না? যে বাইরে Yes, পড়ে sir. গেছে মানে 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 আউট অফ রেঞ্জ। তো এখানে যেহেতু ডেটাগুলো অনেক স্মলেস্ট ভ্যালু থেকে অনেক লার্জেস্ট ভ্যালু পর্যন্ত আসছে, এই জন্য এই সেট অফ ডেটাকে ধরা হয় যে দে হ্যাভ সাম ভ্যালুজ which are out of range. The set of data which are highly spread is also thought to have outliers. That means the highly spreaded set of data, they have some values which are out of range. Those values are the outliers. এই জন্য তুমি হাইলি স্প্রেড তো বলবাই, এর সাথে সাথে তুমি বলবা যে দিস সেট অফ ডেটা হ্যাভ আউটলায়ার্স। এই জন্য মিডিয়ান হচ্ছে এখানে বেস্ট। আমি কি স্টেটমেন্টটা বলবো, তোমরা লিখে নিবা? জি স্যার। লেখো, মিডিয়ান ইজ দ্য বেস্ট, মিডিয়ান ইজ দ্য বেস্ট মেথড অফ median is the best method of representative selection. এই কার কাছে আচ্ছা, সিলেবাস তো আমার কাছে আছে। Median is the best method of representative selection when median is the best method of representative selection when the set of data are highly spread. When the set of data are highly spread and have outliers. And have key? Outliers. 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 Yes. Outliers and have outliers. আচ্ছা, আরেকটা আমাদের মেথড অফ রিপ্রেজেন্টেটিভ সিলেকশন আছে যার নাম হচ্ছে মোড। আচ্ছা, তোমরা কি বুঝতেছো Yes, sir. দাদা বলতেছি? ওকে, Yes, গুড। sir. হ্যাঁ, বুঝতে হবে, না বুঝতে হবে না। থ্যাঙ্কস রুবাইদ জাহান। রুবাইদ জাহান আবার কি? রু আফসার। আচ্ছা, ঠিক আছে। তো মোড, হোয়াট ইজ আ মোড? দেখো, মোড হচ্ছে the member or the data which আচ্ছা, অকার বানান কি? অকার্ড বানান কি? ও ডাবল সি ইউ ডাবল আর ইডি? আমি এটা খালি Double ভুল C, করি। sir. OCCURE. আর নাকি ডাবল আর? Double C. R ডাবল সি তো double. বুঝলাম, কিন্তু আর একটাই কয়টা? R singular. আচ্ছা আচ্ছা আচ্ছা, which occurred or appeared the most. যে মানে যে সব থেকে
যে ঘটনা সব থেকে বেশি বার হয়েছে বা যে সব থেকে বেশি বার অ্যাপিয়ার করেছে তাকে আমরা বলছি, সেই মেম্বারকে বা সেই ডেটাকে আমরা বলছি মোড। Mode. আমরা কি বলছি বলো? মোড। Mode. কি ঠিক আছে কিনা? যেমন আমি Yes. তোমাকে বলি, দেখো এক্স আর এফ, ধরো আমি তোমাদের আউট অফ 5 এক্সাম নিয়েছি, তো 0 1 2 3 4 5, 0 থেকে 5। আচ্ছা, এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে আচ্ছা ধরো তোমাদের স্কুলে এক্সাম হয়েছে 5 মার্কসের এক্সাম, শর্ট এক্সাম, তোমরা ক্লাসে 60 পিপল, 60, তো 0 পেয়েছে 7 জন, 1 পেয়েছে 16 জন। আচ্ছা তোমরা তো কাউন্ট করবে যে টোটাল কত হচ্ছে। 1 পেয়েছে 16 জন, 2 পেয়েছে 8 জন, 3 পেয়েছে 21 জন, 4 পেয়েছে 20 জন। আচ্ছা কত হলো? না বেশি হয়ে গেছে। 4 পেয়েছে 10 জন। আচ্ছা কত হলো? 62। এই 4 পেয়েছে ধরো 4 জন, 4 জন, কত হলো? 56। 56. 6। আচ্ছা তাহলে এটা হলো না, তাহলে এটা ধরো 3, এটা ধরো 7, না এটা 3, এটা 7, এটা 5, ব্যাস হয়ে গেল। আচ্ছা 60 এখন তো তুমি দেখো এখানে সব থেকে বেশি বার, সব থেকে কোন ডেটা সব থেকে বেশি বার অ্যাপিয়ার করেছে? ইজ ইট 0, ইজ ইট 1, কোনটা? 3. 1 না 3, রাইট। হ্যাঁ সব থেকে বেশি অ্যাপিয়ার করেছে 3। কতবার কতজন পেয়েছে 3? 21. 1। তার মানে 3 এই ডেটাই সব থেকে বেশি বার অ্যাপিয়ার করছে, তাহলে এটাই হচ্ছে এখানে মোড। ঠিক আছে কিনা? আচ্ছা এখন কথা হচ্ছে আমরা তাহলে এই মোড কখন ইউজ করবো? মোড বুঝবো স্যার, মিন তো বুঝলাম যে যখন ডেটাগুলো লেস স্প্রেড হবে তখন আমরা মিন ইউজ করব। স্যার মিডিয়ান তো বুঝলাম যে যখন ডেটাগুলো অনেক বেশি ছড়ানো হবে তখন মিডিয়ান। ঠিক আছে স্যার, কিন্তু মোড কখন ইউজ করব? আচ্ছা মোড হচ্ছে যখন ডেটাগুলো বায়াসড থাকবে। বায়াসড মানে জানো? বায়াসড মানে হচ্ছে মানে কিভাবে বলি, যে বাংলায় বলে স্বজন প্রীতি বোঝো? জি স্যার স্যার। মানে ফার্স্ট টাইম শুনলাম। না কি বলো? স্যার। হ্যাঁ এই তো স্বজন প্রীতি মানে হচ্ছে গিয়ে, ধরো তোমরা আমার কাছে পড়তেছো, এখন নেক্সট ডেতে হুট করে একটা নতুন স্টুডেন্ট আসছে, বলে স্যার আপনার কাছে নাই মক দিব। না ঠিক আছে, তুমি অনলি মক দিবা? ও বলে জি স্যার। ঠিক আছে, এখন তোমরাও মক দিচ্ছ, তোমার সাথে ও মক দিচ্ছে, কিন্তু ওকে আমি সবসময় মার্ক কম দিচ্ছি, তোমাদেরকে মার্ক আমি বেশি দিচ্ছি অলওয়েজ, এন্ড এটা ইন্টেনশনাল। বাট কেন আমি এটা দিচ্ছি ইন্টেনশনালি? স্বজনপ্রীতির কারণে। হ্যাঁ, বিকজ তোমরা আমার কাছে পড়ো, আমি তোমাদের উপরে কি বায়াসড। ঠিক আছে না? এটাকে বলে অনেক সময়, এটাকে আবার বলা যায় 2 নাম্বারি করা, পার্সিয়ালিটি করা, তাই না? স্যার ফেভারিটিজম বলা যায়। হ্যাঁ মানে কারো ফেভারে কাজ করা আর কি, কারো ফেভারে কাজ করা, রাইট। তো যখন ডেটা গুলো বায়াস থাকে তখন বেটার হয় মোড ইউজ করা। মানে যেমন দেখো বায়াস বলতে কি, আচ্ছা তুমি এখানে বলো তো যে কম নাম্বার পেয়েছে এরকম মানুষ বেশি, নাকি বেশি নাম্বার পেয়েছে এরকম মানুষ বেশি, নাকি মোটামুটি সেম? বেশি নাম্বার পেয়েছে ওরা বেশি। অ্যাড করো 21 3 5 কত হয়? অলমোস্ট সেমই ধরা যায় নাকি? 20 জি স্যার। স্যার
তাহলে তো অলমোস্ট সেম ধরা যায়। তাহলে এই ডেটাগুলো কিন্তু বায়াস না, দুই দিকেই সেম, যে কম নাম্বার পেয়েছে এরকম মানুষও বেশ ভালো অ্যামাউন্টের আছে, আবার বেশি নাম্বার পেয়েছে এরকম মানুষও কিন্তু ভালো অ্যামাউন্টের আছে। কিন্তু এমন যদি হতো যে কম নাম্বার পেয়েছে এরকম স্টুডেন্ট অনেক বেশি, আর বেশি নাম্বার পেয়েছে এরকম স্টুডেন্ট অনেক কম, তখন সেই ডেটা কিন্তু বায়াসড হয়ে যেত। মানে বায়াস মানে কি, যে কম নাম্বার পেয়েছে বা লেস নাম্বার পেয়েছে এক্সামে এরকম মানুষ অনেক বেশি, মানে সেট অফ ডেটা তাহলে ওই দিকে বায়াসড। কোন দিকে বায়াসড? যারা কম নাম্বার পেয়েছে। যেমন আমি তোমাকে বলি, ধরো ফ্রিকোয়েন্সি সেট যদি এমন হতো 20, তারপরে 16, তারপরে 20, 16, তারপরে ধরো 6, তারপরে ধরো তো কত হলো, স্যার তারপরে ধরো 42 42, এখানে ধরো 7, এখানে ধরো 5, কত হলো? স্যার 42 আর 12, 54 54 আর 6। তাহলে তুমি বলো তো, বেশি না কম নাম্বার পেয়েছে এরকম মানুষ বেশি, না বেশি নাম্বার পেয়েছে এরকম এরকম মানুষ বেশি? কম নাম্বার পাচ্ছে যারা তারা বেশি। হ্যাঁ, তাহলে আমরা বলবো যে এই যে এখানে না আমরা যে ফ্রিকোয়েন্সির যে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, সেটা দেখেই আমরা কিন্তু বুঝতে পারছি যে এই যে কম নাম্বার পেয়েছে, মানে 0 পেয়েছে বা 1 পেয়েছে বা 2 পেয়েছে, এরকম মানুষের অ্যামাউন্ট গুলো কিন্তু বেশি। বেশি। তাহলে আমরা বলবো দা, এই রাস্তায় রাস্তায় বসে ক্লাস করে কি? The set of data is biased towards students who got less numbers. তাহলে বায়াসের ব্যাপারটা বুঝছো কিনা বলো? Yes, sir. ওকে, স্যার স্যার তাহলে যদি বায়াস থাকে, আচ্ছা এইটা কি বায়াসড? এটা এখানে যে স্যার এখানে যে নাম্বার অফ স্টুডেন্টস, এই সেটটা কি বায়াসড? 0 পেয়েছে 7 জন, 1 পেয়েছে 16 জন, 2 পেয়েছে 8 জন, তাহলে 7, 16, 8 কত হয় বলো তো? স্যার 7, 31 বাহ, 31, তাহলে এটা 29, জি 21 স্যার প্লাস 3 প্লাস 5, 29, এ তো অলমোস্ট কাছাকাছি। তাহলে এটা বায়াস না, তাহলে Biased, এটা no. হচ্ছে নট বায়াসড, নট বায়াসড। তো এটাই আমি বলছি যে এরকম সেট অফ ডেটা যখন বায়াস থাকবে তখন সেখানে দ্য বেস্ট ওয়ে টু সিলেক্ট আ রিপ্রেজেন্টেটিভ ইজ দ্য মোড। when the set of data is কি biased or unbiased বলো? biased. 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 When the set of data is biased, then the best way to select a representative is the কি mode. মোড। মোড হ্যাঁ, জি আর স্যার মোড হচ্ছে সেই ভ্যালুটা যার ফ্রিকোয়েন্সি বা অ্যাপিয়ারেন্স বা অকারেন্স সব থেকে বেশি বার হয়েছে। হ্যাঁ, ওকে, তাহলে mode is used when the set of data, এখানে কিন্তু আমরা মিন মিডিয়ান সব বের করতে পারি, কিন্তু আমরা বেস্ট হিসেবে আমরা ইউজ করবো কোনটা? মোড। biased.
বলো বুঝলে কিনা জিনিসটা? Yes, sir. Yes, sir. ওকে, জি গুড। তাহলে আমরা কখন মিন ইউজ করব, কখন মিডিয়ান ইউজ করব, কখন মোড ইউজ করব, সেগুলো আমরা কিন্তু জেনে ফেললাম। আচ্ছা, অ্যাজিউমড মিনের ব্যাপারটা কি আছে? আমি একটু সিলেবাসটা দেখি, থাকলে করাবো, না থাকলে করাবো। অ্যাজিউমড মিন, অ্যাজিউমড মিন, মিন মিডিয়ান, না অ্যাজিউমড মিন নাই, তাহলে এটা বাদ। মানে আমাদের সময় ছিল আর কি, এখন এটা বাদ দিয়ে নিশ্চয়ই অন্য কিছু দিছে। কেমব্রিজ তো এত ভালো না যে সিলেবাস কমাই দেবে, নিশ্চয়ই অন্য কিছু দিছে। আচ্ছা ঠিক আছে, না না এই ব্যাপারে আমি শিওর, নিশ্চয়ই অন্য কিছু দিয়েছে, ওইটা ওইটা মানে উঠাই দিয়ে। আচ্ছা ঠিক আছে, তা আমরা যেটা বলছিলাম, এবার আমরা যেটা কাজ করবো সেটা গ্রুপ। কি হলো? নাও উই উইল বি ওয়ার্কিং অন গ্রুপড ডেটা। গ্রুপ ডেটা, আচ্ছা এগুলো সব কিন্তু সিঙ্গেল সেট অফ ডেটা ছিল, তাই না? এই যে এখানে 0 মানে অনলি 0, এখানে অনলি 1, অনলি 2, অনলি 3, অনলি 4, অনলি 5, মানে একটা একটা করে অকারেন্স। বাট এই যে গ্রুপ ডেটা আমরা যেটা বলছি, এখানে মোর দেন ওয়ান অকারেন্স সেখানে একটা গ্রুপের মধ্যে থাকে। যেমন ধর আমি যদি বলি এক্স, একটু মন দিয়ে দেখবা, ব্যাপারটা বুঝতে হবে। এক্স অ্যান্ড এফ, ধরো এক্স এর ভ্যালু হচ্ছে 0, 1, 2, 3, 4, 5। আচ্ছা তাহলে এফ এর ভ্যালুস গুলো বলেই ফেলো। ধরো কতজন, ধরো, আচ্ছা বলো, ধরো ক্লাসে 101 জন, দাও 101 পিপল ইন দ্য ক্লাস, বলো 0 পাইছে কয়জন? মাশরাফ বলো, একটা নাম্বার চুজ করো ফার্স্টে। 11. 11, 0 পাইছে 11। আচ্ছা হ্যাঁ, নেক্সট স্নেহা বলো, 1 পাইছে কয়জন? স্যার স্নেহা কথা বলতে পারবে না, পিসিতে এর জন্য। ও আচ্ছা, আরুবা বলো, নাপা। So 9. 9 জন, আচ্ছা ওকে ঠিক আছে। 2 পাইছে কয়জন? ফারহান বলো। স্যার 15 জন। 15 জন, বলে না। হ্যাঁ। 3 পাইছে কয়জন? খাদিজা বলো। 33. 33। 4 পাইছে কয়জন? ইয়ে বলো, ভাষা বলো। 6 জন। 6 জন। তাহলে আর বাকিরা সবাই 5 পাইছে। আচ্ছা কত হলো এগুলো অ্যাড করলে? 20, 35, 68, 74। তাহলে আর আল্লাহকে কয়জন? 26, না 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 27, 27. না না 6 26. কতজন তো 26. আমি তো বলছিলাম 101। ও 101 হলে 27. হ্যাঁ, এরর 101। স্যার আচ্ছা 404 না? ওই 404 হয়, 100 হয়, সবই হয়। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, 404ই হোক 101ই হোক, আমরা তো ম্যাথ করছি, তো ব্যাপার না, তাই না? ব্যাস, সুন্দর টেবিল হয়ে গেল। ওকে আচ্ছা, এগুলো কিন্তু অবশ্যই কি সিঙ্গেল ডেটা, তাই না? বলো সিঙ্গেল ডেটা, 0, 1, then only 2, only 3, only 4, only 5, single data. But if I say like this, that from 0 to 2,
Then how many people are there who got between 0 and 2? 35. Exactly. 11, 9, 15, 35. 35. Okay, how many people are there who got from between 3 to 5? Sir, 66. 66. আচ্ছা তাহলে এই ডেটা কি বায়াস না আনবায়াস বলো তো? biased. Not বায়াস। biased. কোন দিকে? Um, কম নাম্বার পাইছে না যারা বেশি নাম্বার যারা বেশি নাম্বার পাইছে ওদের যারা দিকে? বেশি বাহ, নাম্বার বেশি নাম্বার পাইছে যারা। রাইট। এই যে এইটাকে আমরা বলছি গ্রুপ ডেটা, কারণ দেখো এখানে কি শুধু 0 আছে নাকি 0 থেকে 2 এই দুটোর মধ্যে যারা আছে? 0 থেকে 2 0 থেকে 2, তাই না? দিস আর দ্য, এগুলোকে আমরা বলবো যে সিঙ্গেল ডেটা, সিঙ্গেল ডেটা। আর এখানের এইগুলোকে আমরা বলবো গ্রুপড ডেটা। গ্রুপড ডেটা মানে আমরা গ্রুপ করে দিয়েছি, ডেটাগুলোকে আমরা গ্রুপ করে দিয়েছি। তাহলে গ্রুপ ডেটা কি জিনিস সেটা বুঝছো? বলো। Yes, sir. আচ্ছা, ইয়েস স্যার। হ্যাঁ। এখন যদি গ্রুপ ডেটা থাকে তখন মিন বের করাটা একটু ঝামেলা হয়ে যায়। যখন গ্রুপ ডেটা থাকে তখন মিন বের করাটা কি একটু ঝামেলা হয়ে যায়, হালকা পাতলা, বুঝছো? তো তাহলে তখন আমরা মিনটাকে বের করব কিভাবে? মানে এটা তো মনে করো যে এখন মুখটা এরকম, কিন্তু আমরা এই মুখটাকে এমন আমাদেরকে তো করতে হবে নাকি, করে তো দিতে হবে। হ্যাঁ, তাহলে এই মুখটাকে আমরা এরকম করব কিভাবে, সেটা আমাদের এখন একটু দেখার বিষয়। ঠিক আছে, দেখো প্রথম আমি তোমাকে বলে দিই, একদম আগে সিকোয়েন্স গুলো বলে দিই। লেখার টপিক দাও, ফাইন্ডিং মিন অফ গ্রুপ ডেটা। কেউ কোথাও না বুঝলে আমাকে ইমিডিয়েট থামাই দিবা। ফাইন্ডিং মিন অফ grouped data. গ্রুপ মানে তোমার কাছে গ্রুপ ডেটা দেওয়া আছে, এখন সেখান থেকে আমরা কি বের করব? আমরা কি বের খরিবে বলিয়া ফেলো, মিন বের খরিবে, তাই না? ইহা হইতেছে পাকিস্তানি বাংলা অ্যাকসেন্ট। নাইস স্যার সুন্দর। একদম। আচ্ছা, তো প্রথমে যেটা খরিতে হইবে, মানে আমাদেরকে প্রথম যেটা করতে হবে সেটা, এই ক্লাস তো এই মাত্র শুরু করলাম, আমার এই কতক্ষণ মানে এখন 1 ঘন্টা হয়নি। হ্যাঁ, তো কি করবো আমি? আমার যেন মনে হচ্ছে আমার মানে পেট ভর্তি খাবার একদম। সারা রাত ল্যাবে ক্লাস করার পরে যে এখন ক্লাস নিচ্ছি সেটা শোকর করো স্যার, আপনি ক্লাস নিচ্ছেন। তারপরে স্যার 1 আচ্ছা, ঘন্টায় করেন, বেশি করেন না স্যার। এই 1 ঘন্টা সব টিচাররা তো মিনিমাম পড়ায় 1.5 ঘন্টা। তুমি 1 ঘন্টা পড়লে হবে? একটু বেশি পড়তে হবে না? হালকা পাতলা। আচ্ছা, ফাইন্ডিং মিন অফ গ্রুপ ডেটা। তুমি চিন্তা করো না, আমরা সবাই এখানে একই পথের যাত্রী, আমরা কেউই কোনো খাবার দাবার খেয়ে আসিনি। আচ্ছা, কি খাওয়াবা নাকি আজকে আমাদের সবাইকে রান্না বান্না করে? স্যার আমি তো ব্যাচ থেকে ডাইরেক্ট বাসায় ঢুকে আবার কোচিং করা শুরু করছি। যা। আচ্ছা আচ্ছা, ও তাহলে তো ঠিক আছে। হ্যাঁ ফ্রেশ ঠিক আছে, হয়নি। ওকে, কোনো ব্যাপার না। দেখো, তো ফাইন্ডিং মিন অফ গ্রুপ ডেটা, তাহলে পরের দিন থেকে আমরা একটু দেরি করেই শুরু করব। ধরো যে 2:15-20 তোমরা হাতে কিছুক্ষণ সময় রেখে গোসল টোসল করে হালকা খাবার তো বসে যাবে। আপনি 4টা পর্যন্ত নেন, তারপর আমার কোনো সমস্যা। ওকে, ঠিক আছে, তাই হবে। আজকের দিনটা একটু কষ্ট করো। তো স্টেপ 1,
স্টেপ 1 হচ্ছে ensure that না, স্টেপ 1 হচ্ছে লিংক, মানে এটা কিন্তু নাউন না, এখানে এটা ভার্ব, মানে এটা তোমাকে করতে বলা হচ্ছে। লিংক the data set by method of average. Data set by method of average. Number 2. Next step হচ্ছে find mid value. স্যার লেস দ্যান 1 মিনিট। আচ্ছা, তাহলে সবাই আবার জয়েন করো, মাস সব বন্ধ করে দাও।